লিস্ট নিয়ে গেছে এই বলে যে যেই দিন বৈশাখ উৎসব উদযাপন করা হবে 16ই এপ্রিল, তোমাদের দুপুরবেলা খাবার দেওয়া হবে, তাই তোমাদের লিস্ট দাও কে কে সেদিন থাকতে পারবা। পুরো হলের আমরা সবাই লিস্ট দিছি, কালকে আমাদের টোকেন দিয়েছে যে তোমাদের দুপুরে খাবার দেওয়া হবে। তা আজকে তো মানে ছুটির দিন না, আজকে হলো অন ডে তো সবারই ক্লাস আছে, পরীক্ষা আছে। আমার ডিপার্টমেন্টে যেমন ভাইবা ছিল, এরকম নানাবিধ কারণ আছে, যার কারণে অনেকে উপস্থিত হতে পারেনি। 7-8 জন মতো আসছিল র্যালিতে। তাই স্যার রাগ করে 2 মিনিটের মধ্যে নিছে যে আমাদেরকে দুপুরে খেতে দেওয়া হবে না, আপাতত ডাইনিং বন্ধ থাকবে। কতদিনের জন্য, কতক্ষণের জন্য সেটা মেনশন করেনি। আমি যখন একটা সময় যাই যে আপু কি ব্যাপার খাবার দিবেন না, তখন বলছে না স্যার নিষেধ করছে, তোমাদের খাবার দেওয়া হবে না। বলছি তাহলে এত খাবার কি করবেন? তখন বলছে আমরা খাবো, প্রভোস্ট খাবে। আবার যারা না গেছে তাদেরকে নাকি সিট দেওয়া হবে না, সেটাও বলেছে। আমি র্যালিতে আসছিলাম, তো বলছে যে তোমার নামটা লিখে যাও, শুধু তোমাকে সিট দেওয়া হবে, এরকম হুমকি দিয়েছে। র্যালি উপলক্ষে যে খাবার দেওয়ার কথা ছিল সেটা উনি মেনশন করেনি। খাবার বাতিল হয়ে গেল, ঠিক আছে, ইটস ওকে, র্যালিতে যায়নি, খাবার দেয়নি। তাহলে রেগুলার ডাইনিং কিভাবে উনি বন্ধ করে? আমাদেরকে না খাওয়ায় মারবে? আর আরেকটা ওনার উদ্দেশ্যটা কি? কিন্তু শিক্ষার্থীদের কোনো সুবিধা বিবেচনাই করা হয় না, প্রত্যেকটা ওনার কথাই হলের স্বার্থ। আমার প্রশ্ন হচ্ছে হল কাদের জন্য? হল যদি আমাদের মেয়েদের জন্য হয়ে থাকে, তাহলে উনি কেন আমাদের সবসময় অসুবিধায় ফেলবে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের খাবারের কথা ইভেন কালকেও এসে বলে গিয়েছে যে আমাদের দুপুরে খাবার দেওয়া হবে। র্যালির সাথে যে আমাদের খাবারের কোনো সম্পর্ক আছে এটা কোনোভাবে মেনশন করা হয়েছিল না। যদি আমরা জানতাম তাহলে আমাদের কোনো দোষ আছে, আমরা র্যালিতে যেতে পারিনি, এই জন্য আমি দুপুরে খাবার পাইনি। কিন্তু র্যালিতে আমি যেতে নাই পারতে পারি, আমার পরীক্ষা ছিল, আমি র্যালি যেতে পারিনি, তার মানে তো এই না যে আমি দুপুরে খাবার পাবো না। পার্সোনালি দেখা করতে চাই, আমি বাজেট নিয়ে কেন পোস্ট দিচ্ছি এর বিরুদ্ধে উনি আমার সাথে কথা বলবে। তো আমার 23 তারিখে সেমিস্টার ফাইনাল, এই জন্য আমি যাইনি। এখন উনি আজকে একটা আপুকে বলছে যে আমার পোস্টের স্ক্রিনশট দেখায় বলছে যে উনি নাকি আমাকে ডাকবে, ডেকে বলবে আমি কেন র্যালিতে আসিনি। একদিন আমার আসতে 3 মিনিট দেরি হয়েছে, উনি আমাকে ঢুকতে দেয়নি। আমি জিজ্ঞেস করছি যে স্যার 3 মিনিট দেরি হলে কেন ঢুকতে দিবেন না? উনি বলছে তোমার তো এটা মাথায় থাকা উচিত যে 3 মিনিট আগে হল বন্ধ হয়ে যাবে। তাকে জিজ্ঞেস করেছি যে স্যার আমাদের হল থেকে রাতে 12টায় আমরা সবাই যেতে চাই, বলে যে তখন এইভাবে বলছে তোমার মেয়ে হয়ে রাতের প্রোগ্রামে তোমাদের এত কেন ইন্টারেস্ট? আমাকে বলছে যে তোমাদের রাতের প্রোগ্রামে এত ইন্টারেস্ট কেন? সকালে তো তোমাদেরকে পাই না সকালের প্রোগ্রামে। তো স্যার এটাও বলছে যে যাদের যাদের ক্লাস ছিল, ইভেন পরীক্ষা ছিল, রুটিনটা স্যারকে যে ফটোকপি করে দিয়ে আসতে বলছে। এটা স্যার বলছে, এটা কি ধরনের? এটা আমাদের একটাই দাবি, পদত্যাগ। আমাদেরকে গতকাল বলা হয়েছিল মানে 400 মেয়ে আছে আমাদের হলে, তাদেরকে খাবার দিতে হবে। তো আমরা রাত 2টো থেকে খাবার রান্নাবান্না শেষ করলাম। সকাল 8 হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, মাছের কাজটা চলছিল। ঠিক তখনই যে অফিসে ডেকে বললো যে আপাতত বন্ধ। সময়টা আমাদের একটা বড় ফ্যাক্টর ছিল। এই অল্প সময়ের মধ্যে হলো দুপুরের খাবারটা অ্যারেঞ্জ করাটা ডাইনিং ওনার জন্য ডিফিকাল্ট ছিল, সেটা সে জানিয়েছে, যার ফলে এটা আমরা বাতিল করেছি। আর এটা তো ম্যান্ডেটরি বলতে কেন্দ্রীয় নির্দেশনা আমরা সবসময় চেষ্টা করি হল থেকে জমকালোভাবে সেটা অ্যারেঞ্জ করা, ঠিক আছে। তো এবার হলো তারই ধারাবাহিকতায় আমরা সেভাবে এটা অ্যারেঞ্জ করছিলাম। তো একটা হলে আমার এখানে প্রায় 400 মেয়ে আছে, সেখানে 20 জন 30 জন মেয়েকে হওয়ার কথা না, হওয়ার কথা। একটা পর্যায়ে আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আসলে এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি, যেহেতু 6-7 জন নিয়ে আসলে আমাদের যে প্রিপারেশন ছিল, তো আপনি ব্যান্ড পার্টি নিয়ে এই 7 জন নিয়ে এটা কীভাবে যাবেন? আমাদের কাছে মনে হয়েছে যে আমরা খুব কমফোর্ট ফিল করি, যার আমরা ক্যান্সেল করেছি। একজন শিক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে আসার পরে সে যখন দুপুরে ওই খাবারও পাবে না, আবার ফলে ডাইনিংয়ের খাবারও নাই, তখন সেই শিক্ষার্থীর জন্য আপনার মূল্যায়ন কী হবে? এটা হলো আমরা তো গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম যে এটা আলটিমেটলি যেহেতু ওই সময় পাচ্ছে না, এখন যে রান্না করবে তার সক্ষমতা আমাকে দেখতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ তারা আমাদেরকে জানিয়ে দিতে স্যার আপনি রাগান্বিত হয়ে বা খুবের বশবর্তী হয়ে না, এটা এখন তো না, ওরা একদম হয়তো ওদের মতো করে ইন্টারপ্রেট করতেছে, যেহেতু সিচুয়েশনটা তাদের কাছে এরকম মনে হয়েছে। বাট আমাদের কাছে সেটা হলো ওই সময়ের মধ্যে আমরা ওটা অ্যারেঞ্জ করতে পারিনি, ডাইনিং চেয়ে বললে অ্যারেঞ্জ করতে পারবে না, ব্যাপারটা তাই। এখন ওরা যেহেতু খাবার পায়নি, ওটা ওদের মতো করে একজন ওদের মতো করে ওরা ইন্টারপ্রেট করতেছে। আমরা তো একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, তো রাগের ক্ষোভের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওই রকম কোনো কনফ্লিক্ট ডিসিশন আমাদের থাকার কথা না, কারণ আমাদের হলো সিট বন্টনের এটা আমরা কম্পাইল করছি। আমি একবার লাস্ট সিট দিয়েছি গত কয়েক মাস আগে। তো সেই ক্ষেত্রে হলো আমরা সিট যেটা দিই সেটা হলো যে নর্মালি খুব ক্যাটাগরি মেনটেন করে, আমরা গতবার খুব সিনিয়রিটি বেসিসে দিয়েছি। এবারও আমরা একটা কম্পাইল করতেছি যে এটা আমরা মানে টপ মোস্ট সিনিয়র ব্যাচ যারা আছে তাদেরকে আমরা আগে প্রায়োরিটি দিব। আমি সেভাবে সিট বন্টন করতেছি।